হজরত ইব্রাহিম আলাইসাল্লামের যুগের অত্যাচারী, অহংকারী ও খোদাদ্রোহী বাদশাহ ছিলেন নমরুদ। নমরুদ 400 বছর ধরে তার রাজত্ব পরিচালনা করেছিলেন। সে নিজেকে একমাত্র উপাস্য খোদা মনে করতেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন নমরুদের রাজদরবারে গেলেন, তখন নমরুদ তাকে জিজ্ঞেস করলেন, বলো হে ইব্রাহিম, তোমার উপাস্য কে? নমরুদ মনে মনে ভেবেছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হয়তো তাকেই তার উপাস্য খোদা বলে স্বীকার করবেন। কিন্তু নির্বাক কণ্ঠে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জবাব দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে বাঁচান ও মারেন। তখন অহংকারী ও মোটাবুদ্ধি নমরুদ বললেন, আমিও তো মানুষকে বাঁচাই ও মারি। অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারে, আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারে। এভাবেই নমরুদ নিজেকে মানুষের বাঁচার মারার মালিক হিসেবে দাখিল করলেন। নমরুদের এ কথা শুনে নবী ইব্রাহিম আলাইসাল্লাম তখন তার দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন, আমার খোদা সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। আপনি যদি সত্যিই খোদা হয়ে থাকেন, তাহলে তাকে পশ্চিম দিক থেকে উদিত করুন। নবী ইব্রাহিম আলাইসাল্লামের এ কথা শুনে নমরুদ হতবুদ্ধ হয়ে গেলেন। সে নিজের এই প্রকাশ্য পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। প্রচণ্ড অহংকারে ফেটে পড়লেন সে। ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে সে নবী ইব্রাহিম আলাইসাল্লামকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন। একই সঙ্গে জনগণকে তার নিজের ধর্মর দোহাই দিয়ে বললেন, তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যের সাহায্য করো, যদি তোমরা কিছু করতে চাও। সূরা আম্বিয়া আয়াত 68। নমরুদের নির্দেশনা মতো বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। তাতে কয়েকদিন ধরে আগুন জ্বালানো হলো। তারপরে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নবী ইব্রাহিম আলাইসাল্লামকে নিক্ষেপ করা হলো। এমন কঠিন পরিস্থিতিতে ইব্রাহিম আলাইসাল্লাম একমাত্র মহান আল্লাহ তাআলার উপর ভরসা করলেন এবং তিনি বলতে লাগলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম তত্ত্বাবধায়ক। তখন মহান আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ করলেন, হে আগুন, ঠান্ডা হয়ে যাও এবং আমার ইব্রাহিমের উপর আরামদায়ক হয়ে যাও। আল্লাহর নির্দেশে আগুন নবী ইব্রাহিম আলাইসাল্লামকে পোড়ালেন না এবং তার জন্য আরামদায়ক হয়ে গেলেন। নমরুদের ভয়ঙ্কর অগ্নিকুণ্ড হতে মহান আল্লাহ তাআলা তার নবীকে হেফাজত করে নিলেন। প্রিয় দর্শক, আমরা যদি নবী ইব্রাহিম আলাইসাল্লামের মতন আল্লাহকেই একমাত্র উপাস্য মেনে তার সকল বিধান মেনে চলতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল ক্ষতি, বিপদ আপদ থেকে অবশ্যই রক্ষা করবেন। প্রিয় দর্শক, যদি আমাদের তৈরিকৃত ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবারও কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি নেক আমল করুন। আল্লাহ হাফেজ।